কিরে, মিষ্টি হাতে যে চাকরি কনফার্ম? হ্যাঁ মামা, পরশু থেকে জয়েনিং। বাহ, কংগ্রাচুলেশনস। মামা, আমরা একটা বাসাও পেয়ে গেছি। বাবা, তোরা তো দেখি দারুণ অ্যাডভান্স। তা বাসা কি অফিসের কাছেই? একদম কাছাকাছি না, তবে নতুন হাইওয়ে দিয়ে 30 মিনিটের পথ। ওই রোডে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এটা জানিস? হ্যাঁ জানি তো, দলে দলে মানুষ ছবি ভিডিও করার জন্য ভিড় করে, অ্যাক্সিডেন্ট তো হবেই। এই প্রথম প্রথম কিছুদিন গেল দেখবি মানুষের ভিড় কমে গেছে, আর যানবাহনের জ্যাম শুরু হয়েছে। সে যাই হোক, তোরা কিন্তু সাবধানে চলাচল করবি, আর যে কোনো সমস্যায় আমাকে জানাস। তুমি আছো বলেই তো ভরসা পাই। পরদিন সকালে দুজনে নতুন বাসায় উঠে যায়। অফিসের প্রথম প্রথম বাসে চলাচল করতে থাকে। কিছুদিন যাওয়ার পর সময় বাঁচানোর জন্য দুই বন্ধু মিলে একটা বাইক কিনে ফেলে। বেশ কিছুদিন কেটে গেলে নতুন হাইওয়েতে মানুষের ভিড় একদম বন্ধ হয়ে যায়। অ্যাক্সিডেন্ট কমানোর জন্য মানুষের আনাগোনা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু বাস, ট্রাক, কার আর বাইক চলাচল করে। এভাবে বেশ কিছুদিন চলার পরও রোড অ্যাক্সিডেন্ট হতেই থাকে। একদিন সায়ন ও রূপমের অফিসে প্রচুর কাজের চাপ থাকে। কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়। অফিস থেকে বেরিয়ে বাইক নিয়ে রাস্তায় বের হয়। এত রাতে রাস্তা কিছুটা ফাঁকা। সায়ন মোটামুটি স্পিডেই বাইক চালাচ্ছে। ওদের অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গায় চোখ যেতেই সায়নের দম বন্ধ হয়ে আসে। যে নারীটিকে বাঁচানোর জন্য হার্ট ব্রেক করে অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে, সে সায়নের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায়। সায়ন জ্ঞান হারিয়ে ফেলে। কয়েকদিন পর সায়নের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে সে দেখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। সাথে সাথে রূপমের কথা মনে হয়। রূপমের জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। একজন ডক্টর আসে সায়নের চেকআপের জন্য। সায়ন জানতে পারে রূপম আর বেঁচে নেই। ভীষণ কষ্ট হয় সায়নের। রূপমকে এভাবে হারিয়ে ফেলবে এটা কখনো দুঃস্বপ্নেও ভাবেনি সে। কয়েকদিন পর হাসপাতাল থেকে রিলিজ দিলে সায়নের মামা নিজের বাসায় নিয়ে যায়। সায়ন এখন ধীরে ধীরে চলাচল করতে পারে। এক বিকেলে মামার সাথে বসে আছে। আচ্ছা সায়ন, একটা কথা বলতো, তুই হার্ট ব্রেক করেছিলি কেন? আমার মনে পড়ছে না মামা, শুধু মনে আছে সামনে কাউকে দেখেছিলাম, কিন্তু কে তাও মনে নেই। আর জ্ঞান হারানোর আগে রূপমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি, তারপর আর কিছুই মনে নেই। ঠিক আছে, মনে করতে গিয়ে ব্রেনের উপর প্রেশার দিস না, রিল্যাক্সে থাক। কিভাবে রিল্যাক্সে থাকি? মনে হচ্ছে যেন আমি রূপমের মৃত্যুর জন্য দায়ী। একদম এসব কথা বলবি না, এটা একটা অ্যাক্সিডেন্ট। অযথা নিজেকে দায় ভেবে আরো কষ্ট বাড়াস না। সায়ন আর কিছু না বলে ঘরে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। মাথাটা প্রচুর ভারী হয়ে আছে। কিছুক্ষণ পর গভীর ঘুমে তলিয়ে যায়। মাঝরাতে একটা দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে যায়। ওদের অ্যাক্সিডেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা স্বপ্নের মাঝে দেখতে পায় সে। সায়নের সব মনে পড়ে যায়। সায়ন ঠিক করে সুস্থ হলে প্রথম সে এই নারীরূপী ভূতের রহস্য ভেদ করবেই।